মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা, আগেও কি ওর দুধ ভাত খেয়ে এরকম হয়েছে? ছোটবেলায় তো খেত, আমাদের যা অবস্থা তাতে রোজ রোজ দুধ পাই কোথায় বলুন? কি হয়েছে আমার বোনটার? সার্থকের সঙ্গে ঝগড়া হয়েছে তাই তো? আর সেই রাগটা নীলুকে দেখালি। ঝামেলা কেন হবে? ঝগড়া তো তার সাথে হয় যার সাথে কোনো সম্পর্ক থাকে। আমরা দুজন তো এক ছাদের তলায় বাস করা দুটো সম্পর্কহীন মানুষ। মানে কি বলছিস এসব? স্রোত, তুই জানিস তুই কি বলছিস? এই কথাটার মানে জানিস তুই? স্রোত, কি হয়েছে স্রোত? দেখ, তোকে দেখেই আমার মনে হচ্ছিল কিছু একটা হয়েছে তোর, তুই ঠিক নেই। কি হয়েছে স্রোত, বল না। সার্থক কিছু বলেছে তোকে? ঝগড়া হয়েছে তোদের মধ্যে? মানে রাগের মাথায় খারাপ কিছু বলে ফেলেছে সার্থক? আরে না রে দিদি ভাই, তুইও যেমন সার্থকের সাথে কি হয়েছে, সার্থকের সাথে কি হয়েছে সব সময় এক কথা বলে বলে না আমাকে বোর করে দিয়েছিস। আমি কি না কি বললাম, তুই এতগুলো কথা বলে ফেললি। তো শুধু একটা কথার কথা বললাম। আর তুই তো জানিস দিদি ভাই, আমাদের সারাক্ষণই একটা না একটা ঝামেলা চলতেই থাকে। যাকে দিদি ভাই, আমার তোকে একটা কথা বলার আছে। মেজদি ভাইয়ের হঠাৎ করে এই ফ্ললেসলি ভালো হয়ে যাওয়াতে না আমার একটু অস্বস্তিই হচ্ছে। প্রমিস করো, কথা দাও আমাকে। তুমি কিন্তু কিছু বলবে না অনির্বাণ। এই ভরসায় আমি তোমায় কথাগুলো বলেছি। বেশ। অনির্বাণ, বেশ বললে হবে না, প্রমিস করো আমায়। প্রমিস। আর কিছু নেই তো? না স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আমি আছি আরো কিছুক্ষণ অফিসে। যদি দরকার হয় তুমি মুখার্জি বাবুকে বলো কাজ থাকলে আমার সাথে এসে কথা বলতে। ওকে স্যার। এসো। আজ আমি আমার বন্ধুদের জন্য একটা পার্টি থ্রো করছি, টু সেলিব্রেট মাই আপকামিং ডিভোর্স। যে ছেলে মানুষই করে এরা দুজন। অবশ্য ছেলে মানুষই বা বলি কি করে, ব্যাপারটা তো মনে হচ্ছে একটা সিরিয়াস দিকে টার্ন নিচ্ছে। এমন কি হলো দুজনের মধ্যে যে দুজনে এরকম একটা হঠকারী ডিসিশন নিয়ে নিল? এতদিন ও দুজনের মধ্যে ঝগড়া, খুনসুটি, রেষারেষি, মান অভিমান যতটুকু দেখেছি বা শুনেছি, আমার তো মনে হয়েছিল এটা ভালোবাসারই একটা অংশ। ওরা দুজনে এই বিষয়টাকে ভীষণ এনজয় করছে। লিটল সিসকে দেখে মনে হচ্ছে কোনো কিছু একটা ভীষণ ডিপলি হার্ট করছে। শি ইজ ডিস্টার্বড। রায়ের সঙ্গে যে ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করব সেই উপায়ও নেই। রাই, তুমি এসব শুনলে প্রেশার বাড়িয়ে অসুস্থ হয়ে পড়বে। না না, লিটল সিস প্রমিস না করালেও আমি তোমাকে এসব কিছুই জানাতে পারতাম না। লিটল সিসটা কি বোকা, একদম বোকার মতো কাজ করেছে। কি করি? সার্থককে ফোন করে ধমক দেব? ডেকে এনে এখানে বসিয়ে কয়েক ডোজ বকুনি দিয়ে দিই? না, ও ভীষণ গোয়ার গোবিন্দ ছেলে, তাতে খুব একটা লাভ হবে না। বাবা, ব্যাপারটা বেশি সিরিয়াস হয়ে যাওয়ার আগে একটা কিছু তো করতেই হবে। কি করি? রাইট আইডিয়া।
হ্যাঁ অনির্বাণ বলো, সব ঠিক আছে তো? রাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমরা সবাই ঠিক আছি। আঙ্কেল, আপনার সাথে একটা বিষয় একটু কথা বলার ছিল, আপনি ফ্রি আছেন? আরে আমি রিটায়ার্ড পার্সন, তুমি আমাকে জিজ্ঞেস করছো আমার সময় আছে কিনা? আরে আমার কি সময়ের অভাব নাকি? বলো বলো, যে কোনো ব্যাপারে কথা শুনতে বলতে আমি উৎসাহী। আসলে আমাদের মতো বুড়ো মানুষদের মুশকিলটা কোথায় জানো? আমাদের কথা জমে থাকে বিস্তর, অথচ বলার সুযোগ কম মেলে, মানুষও কম মেলে। বলো তোমার কি বলার আছে? আঙ্কেল, অ্যাকচুয়ালি সামনাসামনি বসে কথা বললে ভালো হয়। বলছি, স্রোত বা সার্থক ওরা কি বাড়ি ফিরে গেছে? মানে বাড়িতে আছে এখন ওরা? না, তারা বাড়ি নেই। তোমার ওদের বাড়ি থাকাটা কাম্য না না থাকাটা কাম্য? না থাকাটা আঙ্কেল। তুমি চলে আসতে পারো, দুজনেই পার্টিতে যাব বলে বেরিয়েছে, বলেছে দেরি হবে। কিন্তু কি জানো, আমি ওদের তো বিশ্বাস করি না। কোন সময় ঝগড়াঝাঁটি করে একজন বাড়ি ফিরে এলো, তখন কিন্তু মুখোমুখি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। তাহলে আমার বাড়িতে গিয়ে কাজ নেই, আমি আপনাকে গাড়ি পাঠাবো, আপনি আমার অফিসে চলে আসতে পারবেন? অতি উত্তম প্রস্তাব। আমার তো ড্রাইভারকে ডাকা নেই, তুমি যদি সারথি সহ রথ পাঠাও, আমি একটু হাওয়া খেয়ে আসি। বেশ বেশ, আমি এক্ষুনি ড্রাইভারকে দিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আঙ্কেল। এবার হা করো তো, বড় করে হা করো একটু। হ্যাঁ করো সোনা, দিদি ভাই যা বলছে শোনো, হ্যাঁ করো। জিভটা বার করো, বড় করে বের করো। ভেরি গুড। এবার আমি তোমার পেট টিপে জিজ্ঞেস করবো কোথায় ব্যথা লাগছে, তুমি ঠিক করে বলবে, কেমন? এখানে ব্যথা আছে? এখানে লাগছে না। এখানে লাগছে? আচ্ছা, পরশু রাতে খাওয়ার পর থেকে এরকম হচ্ছে বললেন তো? আপনি বললেন কালকে কিছু খাইনিও। ওই তো রাতে একটু দুধ ভাত মেখে খাইয়ে দিয়েছিলাম, তারপর থেকেই তো পেটে ব্যথা আরম্ভ হয়ে গেল, সাথে সাথে পেটটা ছেড়েও দিল। 2 রাত ঘুমাইনি, আমরা সবাই জেগে। আচ্ছা, আগেও কি ওর দুধ ভাত খেয়ে এরকম হয়েছে? ছোটবেলায় তো খেত, আমাদের যা অবস্থা তাতে রোজ রোজ দুধ পাই কোথায় বলুন? পরশুদিন একটু গরুর দুধ এনেছিলাম, ভাবলাম শরীরে একটু বল পাবে। মাছ মাংস ডিম তো আমাদের নিত্য হয় না, কিন্তু দুধটাও তো পেটে সহ্য হলো না। আচ্ছা, আপনি কাঁদবেন না। বাচ্চারা একটু বড় হলে অনেক বাচ্চাদের এরকম হয়, পেটে দুধ সহ্য হয় না। এটাকে ল্যাকটোজ ইনটলারেন্স বলে। তবে যে শুনেছি দুধে পুষ্টি হয়। দেখুন, যার পেটে দুধ সহ্যই হয় না, তার ক্ষেত্রে খেলেও কি করে উপকার হবে বলুন? জোর করে খাওয়ালেও তো উপকার হবে না। তবে আমি শিওর হয়ে কিছু বলতে পারছি না, তার জন্য কিছু পরীক্ষা করতে হবে। আর পেটে ইনফেকশন আছে বলেও মনে হচ্ছে, তাই জন্য পেটে ব্যথাটা হচ্ছে। আমি কয়েকটা ওষুধ দিয়ে দেবো, সেগুলো খাইয়ে আমার কাছে নিয়ে আসবেন। তারপর আমি কিছু পরীক্ষা করে আমি শিওর হয়ে বলবো এটা দুধ থেকেই হচ্ছে কিনা। মা, বাড়ি যাব। হ্যাঁ, তুমি বাড়ি যাবে তো? বাড়ি যাবে, পড়াশোনা করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।